আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৬ মাসে পদার্পণ করল। এবছরের ২৪শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয় রাশিয়ার ইউক্রেন হামলার মাধ্যমে। যুদ্ধটি এখনও চলমান। রাশিয়ান সৈন্যরা অলরেডি লুহানস্ক, দানস্ক, খার্কিভ সহ বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে। কিন্তু কেন এই যুদ্ধ? রাশিয়ার পরিকল্পনাই বা কী? আর এই যুদ্ধের জন্য আসলে দায়ী কে বা কারা? এই যুদ্ধে রাশিয়ার কী লাভ, কী ক্ষতি, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রেরই বা কী ক্ষতি হবে এবং লাভ হবে তা বিশ্লেষণ করব। চলুন ভিডিওটি শুরু করা যায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। এই যুদ্ধের জন্য আসলে দায়ী কে? ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যে ১৫টি রাষ্ট্র তৈরি হয় তাদের মধ্যে রাশিয়ার পরেই সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বলতে গেলে ইউক্রেনই রয়েছে এবং ইউরোপের দ্বিতীয় পরমাণু শক্তিধর দেশ ছিল এই ইউক্রেন। পরবর্তীতে ১৯৯১ সালের পর যে পরমাণু অস্ত্রগুলো রাশিয়ার হাতে তুলে দেয় ইউক্রেন, বিনিময়ে তাদেরকে ক্রিমিয়া দ্বীপ তুলে দেন। ইউক্রেন মূলত কৃষি নির্ভর একটি দেশ। ইউরোপের খাদ্য তালিকায় বেশিরভাগই দখল করে আছে গম, যব, বার্লি, যার সবচেয়ে বেশি উৎপাদন হয় ইউক্রেনে। অর্থাৎ ইউরোপের প্রায় ৬০% খাবারের যোগান দেয় ইউক্রেন একাই। আজকের ইউক্রেন সংকট মূলত ২০১৪ সালে। সে সময় কৃষ্ণ সাগরে অবস্থিত ইউক্রেনের অধীনে থাকা ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। তখন থেকেই মূলত ইউক্রেনের সাথে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটে। এছাড়াও সে সময়কার রাশিয়াপন্থী প্রেসিডেন্টের অবসান ঘটে সে দেশের জনগণের এক অভ্যুত্থানের মাধ্যমে। অনেকেই ধারণা করেন এই অভ্যুত্থানের পিছনে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর হাত রয়েছে, যা সত্য বলেও জানা যায়। বলাই বাহুল্য যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক দা কুন্ডার মতো, যা দিন দিন কেবল অবনতির দিকেই যাচ্ছে। আর এর পরিণাম হতে পারে পরমাণু যুদ্ধ। আর পরমাণু যুদ্ধ মানেই পৃথিবীর ধ্বংসলীলা বয়ে আসবে, যার নমুনা এর আগে আমরাও ১৯৪৫ সালের ৯ আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে। রাশিয়া ক্রিমিয়া দখল করার পর ইউক্রেনের ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি মূলত একজন অভিনেতা, যিনি কৌতুক করেই পরিচিতি লাভ করেছেন। জেলেনস্কির সাথে আমেরিকার সখ্যতা ছিল অনেক, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের মোটেও পছন্দ নয়। এর অন্যতম কারণ হচ্ছে রাশিয়ার পশ্চিম সীমান্তে প্রায় ২৬০০ কিলোমিটার সীমানা রয়েছে ইউক্রেনের সাথে। এছাড়াও ইউক্রেনের সাথে সীমানা রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর, যেমন সুইড, মলদোভা, পোল্যান্ড ইত্যাদি দেশগুলোর সাথে। রাশিয়া কোনোভাবেই চায় না আমেরিকা বা ন্যাটো কোনো ক্যাম্প তার নাকের ডগায় ইউক্রেন সীমান্তে অবস্থান করবে। এমনিতেই অলরেডি ফসফরাস প্রণালীতে অবস্থান করছে তুর্কি, যা ন্যাটোরই অংশ, এবং তুরস্কে রয়েছে ন্যাটোর সামরিক ঘাঁটি আইন। এছাড়াও রাশিয়ার তেল গ্যাস রপ্তানির জন্য ইউক্রেনের উপর অধিকাংশই নির্ভরশীল। তাই পুতিন চাইবে না সেখানে কোনোই বাধাপ্রাপ্ত হতে। এজন্য ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া থেকে বিরত রাখতে রাশিয়া সম্ভাব্য সব কিছুই করে যাচ্ছে, যার ফলশ্রুতিতেই আজকের এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মূলত এখানে দুইটি বিষয় স্পষ্ট। রাশিয়ার মূল ভয়ের কারণ হচ্ছে যদি ন্যাটোর সৈন্যরা ইউক্রেন সীমান্তে এসে চলে আসে, অর্থাৎ প্রায় মস্কো থেকে, অর্থাৎ রাশিয়ার রাজধানী থেকে খুবই নিকটে, সেখান থেকে যুদ্ধ হলে খুব তাড়াতাড়ি তারা মিসাইল হামলা করতে পারবে মস্কোতে। আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে বর্তমান ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন দুটি অঞ্চল ডনেটস্ক এবং লুহানস্ক, যা একত্রে ডনবাস নামে পরিচিত। এই দুটি অঞ্চল মূলত রুশপন্থী হওয়ায় তারা জেলেনস্কি সরকারকে পছন্দ করে না এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। যুদ্ধের মাধ্যমে অলরেডি গত ৬ মাসের মধ্যে এই দুটি অঞ্চল রাশিয়া দখল করে ফেলেছে এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং রাশিয়া সেখানে গণভোটের আয়োজন করতে চাচ্ছে, যা ইউক্রেন কখনোই মেনে নিতে চায় না। এক্ষেত্রে রাশিয়া তাদেরকে স্বীকৃতি দেওয়ার চলমান ইউক্রেন সংকট আরও উত্তেজিত হয়ে ওঠে। এদিকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর অন্যান্য সদস্যরা ইউক্রেনকে সব রকম সহায়তা করার আশ্বাস দেয় বলে জানা যায়।
জেলেনস্কি পুতিনের সাথে কোনো আলোচনাই যাননি। এতে স্বাভাবিকভাবেই রাশিয়া চরমপন্থা অবলম্বন করে তথা যুদ্ধের দিকে অগ্রসর হয়। তাহলে দোষ মূলত কার? জেলেনস্কি, পুতিন, ন্যাটো নাকি যুক্তরাষ্ট্র? সরাসরি কাউকে দোষারোপ করার চেয়ে আমার কাছে কি ভুলের কারণে এই যুদ্ধ হচ্ছে সেটাই বলি। আমার কাছে মূলত দায়ী হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দূরদর্শিতা। তিনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মোটিভ বুঝতে পারেননি। শেষ পর্যন্ত অসহায়ের মতো একাই রাশিয়ার সাথে অসম এক যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। তার খেসারত দিচ্ছে ইউক্রেনের নিরীহ জনগণ। ন্যাটো কেন ইউক্রেনের সহায়তা করছে না? ন্যাটো মূলত চেয়েছে রাশিয়াকে দুর্বল করে দিতে। এখন যদি ন্যাটো ইউক্রেনের পক্ষ নেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী এবং পৃথিবীর ধ্বংসলীলা বয়ে আনবে মুহূর্তের মধ্যেই। অর্থাৎ রাশিয়ার হাতে রয়েছে প্রায় 8,000 পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র রয়েছে প্রায় 7,800, যা পুরো ইউরোপ এবং আমেরিকার চেয়েও বেশি। পুরো ইউরোপকে ধ্বংস করতে রাশিয়ার সময় লাগবে মাত্র 12 মিনিট। সেক্ষেত্রে পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ন্যাটোর সদস্য রাষ্ট্র, অপরদিকে রাশিয়ার সাথে থাকবে চীন, ইরান, সিরিয়া থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অলরেডি সিরিয়ান সৈন্যরা লুহানস্ক এবং দানেস্কে যুদ্ধ করছে রাশিয়ার হয়ে। অন্যদিকে আমাদের মাথামোটা কিম জং উন একমাত্র সেনা দেওয়ার সহায়তা জানিয়েছেন রাশিয়াকে, যা রাশিয়া এখন পর্যালোচনা করছে। বাংলাদেশ তাহলে কোন দিকে যাবে? বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপর এবং যুক্তরাজ্যের উপর। তৈরি পোশাক শিল্পের বেশিরভাগ কাঁচামাল আসে চীন থেকে, আবার পোশাক রপ্তানির বেশি যুক্তরাষ্ট্র আর ইউরোপভুক্ত দেশগুলোতে। তাই ইউক্রেন সংকট বাংলাদেশের জন্য উভয় সংকট। এজন্য বাংলাদেশের উচিত নিরপেক্ষ অবস্থানে থাকা এবং এখনো পর্যন্ত বাংলাদেশ সেটাই করছে। তবে বাংলাদেশ চাইবে যাতে বিশ্বযুদ্ধ না লাগে, সেক্ষেত্রে আর রক্ষে নেই বাংলাদেশের। কারণ প্রায় 50% আয় করে পোশাক শিল্প থেকেই, বেশি হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য ফলাফল কি? সামরিক শক্তিতে যেহেতু ইউক্রেন দুর্বল, তাই তারা রাশিয়ার সাথে পেরে উঠবে না যদি না বাইরে থেকে কোনো সাহায্য আসে। সেক্ষেত্রে জেলেনস্কি সরকারের পতন ঘটার সম্ভাবনা প্রবল এবং একই সাথে রুশপন্থী সরকার প্রধানের দেশ চালাবে। ফলে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ন্যাটো পরিকল্পনা ভেস্তে যাবে। এছাড়াও বিরোধপূর্ণ দুটি অঞ্চল ডোনেটস্ক এবং লুহানস্ক রাশিয়ার সাথে যুক্ত হতে পারে, কারণ সেখানকার সাধারণ জনগণ তারা রুশপন্থী। গণভোটে তারা স্বাধীনতার পক্ষের চেয়ে রাশিয়ার সাথে যুক্ত হতে বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আরেকটি হতে পারে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়া। সেক্ষেত্রে কি ঘটবে বলা মুশকিল, তবে বিশ্ব রাজনীতির এক পরিবর্তন ঘটতে যাচ্ছে যা সহজেই যারা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ চলে তারা